আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে একটি সহজে ফুলের টপ আঁকা যায়। প্রথমে আমি স্কেল দিয়ে দুটি দাগ দিয়ে নিব 5 ইঞ্চ করে। এরপর মাঝখান বরাবর 4 ইঞ্চ দুইটা ফোঁটা দিয়ে নিচ্ছি, আর নিচে 3.5 ইঞ্চের একটা দাগ দিয়ে নিলাম। এবার উপরের দাগটার সাথে নিচের দাগটা লাগিয়ে দিব। দুই পাশে দেওয়া শেষে এবার আমি সিডি মার্কার দিয়ে টপটা এঁকে নিচ্ছি। আমি সোজা দাগটাকে একটু শেপ দিয়ে নিলাম। এরপর মাঝখান বরাবর আমি একটি ফিতা আঁকবো ফুলের মতন করে। একদম ইজিভাবে আমি ফিতাটা এঁকে নিচ্ছি। এবার দুটি দাগ দিয়ে নেব। হয়ে গেল আমাদের টপটি আঁকা। এবার আমরা উপরের ফুলটা এঁকে নিব। ফুলটি খুব সহজভাবে এঁকে নিচ্ছি। প্রথমে একটি লম্বা গোলের মতন দেওয়ার পর প্রথম পাপড়ি, এই দ্বিতীয় পাপড়ি, আর মাঝখানে একটি পাপড়ি দিয়ে দিয়েছি। আমি এখানে গোলাপ ফুলের কলিগুলো এঁকে নিলাম। খুব সহজেই ফুলটা আঁকা যায়, তোমরা চেষ্টা করলেই পারবে। ফুলটা আঁকা খুবই ইজি। এরপর আমি সবগুলার ডাল এঁকে নিচ্ছি। এই তিনটা ফুলের আমি তিনটা ডাল এঁকে নেওয়ার পর কিছু পাতা এঁকে নিব। একদম ক্লিয়ার ভাবে আমি একটা দাগ দিয়েই পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতার মধ্যে আমি কিছু ভাঁজ দিইনি। এই টপটি আঁকা খুবই সহজ, তোমরা যে কেউ আঁকতে পারবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন পাতা দিতে পারো। আমি এখানে যতগুলো খালি জায়গা ছিল মাঝখানে মাঝখানে একটি একটি পাতা দিয়ে দিয়েছি। এখন আমি পুরো ছবিটা ডায়মন্ড কালার দিয়ে কালার করে নিব। ডায়মন্ড কালারও কিনে আনতে পারো বা পুরো বক্সটি কিনতে পারো। ডায়মন্ড কালারগুলোর প্রাইস, একটির প্রাইস 10 টাকা করে পড়বে। আমি বর্ডারগুলোতে খয়েরি কালার দিয়েছি আর পুরো টপটা ব্রাউন কালার করে নিচ্ছি। এরপর ফুলটাতে আমি বেগুনি কালারটা দিয়ে নিব। মাঝখানে কমলা কালারটা দিয়ে নিয়েছি। এবার ফুলগুলো কালার করে নিচ্ছি। ফুলগুলো দুপাশেই লাল রংটা দিয়ে নিব। আমি এখানে তেমন কোনো কালার মিক্সিং করিনি। আমি যতটা সম্ভব সহজ করে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা সহজেই একটি সুন্দর ফুলের টপ আঁকতে পারো। মাঝখানে আমি গোলাপি কালারটা দিয়ে নিলাম। এবার আমি ডালগুলো এঁকে নিচ্ছি। এই জন্য প্রথমে নীল কালারটা দিয়ে নিব। নীল কালারটা দেওয়ার কারণে আমার সবুজটা আরো গাঢ় দেখাবে। এই জায়গায় আমি শুধু সবুজটা দিয়ে নিলাম। এবার ঘাসগুলোতেও একটু সবুজটা দিয়ে দিচ্ছি। এবার পাতার আমি এক সাইডে পুরো সবুজ করে নিব আর এক সাইড খালি রাখবো। সবগুলো পাতাতেই একইভাবে আমি এক সাইড করে সবুজ কালারটা দিয়ে নিচ্ছি। এবার টিয়া কালারটা দিয়ে নিব। দেখতেই পাচ্ছো ছবিটা অনেক সুন্দর লাগবে। খুবই ইজি ভাবে তোমরা এই সুন্দর করে কালারটি করে নিতে পারবে। এখন আমি কালো কালারটা দিয়ে আউটলাইন টেনে নিব। আজকে এখান পর্যন্তই। ছবিটি এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।